এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা ৮ এই ধারাটি নিয়ে, যেখানে বলা আছে যে কোনো বিচার্য ঘটনার সাথে তিনটি বিষয় প্রাসঙ্গিক। তো সেই তিনটি বিষয় কি কি, তিনটি বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা আছে ধারা ৮ এখানে। তো চলুন জেনে নেওয়া যাক। তিনটি বিষয়, প্রথমটি হলো অভিপ্রায়, দ্বিতীয়টি প্রস্তুতি এবং তৃতীয়টি হলো পূর্ববর্তী বা পরবর্তী কার্য। এই তিনটি বিষয় প্রাসঙ্গিক বিচার্য বিষয়ের সাথে। তো একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি ভালোভাবে। মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি মিস্টার ওয়াই নামক অপর একজন ব্যক্তিকে হত্যা করেছে। এখন যেহেতু হত্যা করেছে, অবশ্যই মিস্টার এক্স খুনি এবং কজ অফ অ্যাকশন তৈরি হয়েছে, বিচার কার্য শুরু হয়েছে। তবে মাঝখানে দেখা গেল যে মিস্টার জেড নামক অপর একজন ব্যক্তি, যে এই খুন বা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেনি, তবে সে যে কাজটি করেছে সেটি হলো যে সে হত্যাকাণ্ডের বিষয়টি জানতো এবং সবটা জেনে শুনে বুঝে সে মিস্টার জেড, সে খুনি মিস্টার এক্সকে অফার করেছে যে আমাকে 5 লাখ টাকা দাও, তা না হলে তোমার এই হত্যাকাণ্ডের বিষয়টি আমি সবাইকে জানিয়ে দেব। তো এভাবে মিস্টার জেড খুনি মিস্টার এক্স এর কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেছিল। তো এই যে মিস্টার জেড, তার যে কর্মকাণ্ডটি, এটি প্রাসঙ্গিক বিষয়। তো এটি যে প্রাসঙ্গিক বিষয়, কোন গ্রাউন্ডে প্রাসঙ্গিক বিষয়? সাক্ষ্য আইনের ৮ ধারা অনুযায়ী মিস্টার জেড এর এই কর্মকাণ্ডটি হলো প্রাসঙ্গিক বিষয়। তো ওভারঅল এই হলো আজকে ধারা ৮ এর আলোচনা। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বলে নিচ্ছি যে সাক্ষ্য আইনের এই ৮ ধারা, তারপর প্রিভিয়াস ৭ ধারা, ৬ ধারা, ৫ ধারা, হ্যাঁ, এই ধারাগুলো খুব ছোট ছোট, তবে ধারাগুলো কিন্তু অবশ্যই হেলাফেলা করা যাবে না। গভীরভাবে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে, যেন ধারাভিত্তিক প্রশ্ন আসুক আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায়, অথবা যদি কোনো সৃজনশীল প্রশ্ন চলে আসে, কোনো ধরনের উদাহরণ প্রয়োগ করেও চলে আসে, আশা করি কারো নম্বর হাতছাড়া হবে না। আবারও রিপিট করছি যে ৬, ৭, তারপরে যে আজকের ৮ ধারা, খুব ছোট ছোট এই ধারাগুলো হেলাফেলা করবেন না, অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন ইনশাল্লাহ। যদি আপনি মূল ধারা ভালোভাবে বুঝতে পারেন, ক্লিয়ার হন, তবে প্রশ্ন যেভাবেই আসুক, প্রবলেমেটিক হোক, সৃজনশীল হোক, কিংবা কোনো উদাহরণ দিয়ে হোক, আপনার কাছে উত্তর প্রদানে আপনি সক্ষম হবেন ইনশাল্লাহ। সবার প্রতি অনেক অনেক শুভকামনা, দোয়া, আশীর্বাদ রেখে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।